এখন কি শুরু করতে পারি? এই কালো কাঠের বাক্সটা আমার চাই। এর ভেতরে সোনার মোহর, গয়না বা দামি ঘড়িও থাকতে পারে। এই সাদাসিধে কালো ছুতোরের বাক্সটা আমার নজর কেড়েছে, এটা আমার চাই। বিলি শালা মারাত্মক টাকা, কিন্তু জেনে রাখুন ওস্তাদের মার শেষ রাতে আমার রাস্তার কাঁটাকে আমি উপড়ে ফেলতে জানি। এটা আমাদের। লরেন্স আর স্যালি এটার উপর বিট করছে, মার্ক এটার উপর বিট করছে। আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু এটা আমি ছাড়বো না। 225 আর কেউ কি আছেন? Shut up, Billy! বিলি পাগলের মতো বিট করতে শুরু করেছে। এই বাক্সটার দাম দেখছি বাড়িয়েই ছাড়বে। জাহান্নামে যাক। এইটা আমার চাই, কিন্তু এর উপরে বিডিংটা চলছে পাগলের মতো। শেষ কল। এটা আমার। আর কেউ কি আছেন? কেউ আছেন? সোল্ড $800। থ্যাংক ইউ। আমার গেছে। এটা বাকিরা জানতে পারলে আমায় বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে। এটাই আমার কাজ। $10,000। তুমি আর কি মারছো, তাই না? কি শেষে এই ছিল আমার কপালে? আমার এখানে দারুণ মজা লাগছে। Shut up, Billy! আমি জুয়ারি, আর জুয়ায় আমি জিতবই। প্রতিদিন প্রায় $4,000 কোটি সম্পত্তি সারা বিশ্ব জুড়ে যাতায়াত করে। এদের 1% হারিয়ে যায়, নয়তো লোকে ফেলে যায়। যখন কোনো জিনিসের ওপর কেউ দাবি করে না, সেগুলো নিলাম করে দেওয়া হয়। 300, 350, 350। সোল্ড। হাজার হাজার ডলারের বাজি ধরি। এটা হলো ব্যাগেজ ব্যাটলস। ক্যালিফোর্নিয়ার স্টকটনে পুলিশ অকশনে পুলিশের বাজেয়াপ্ত করা জিনিস থাকে, আর স্টকটনে এদের দাদাগিরি খুব বিখ্যাত। যখন আমি এই অকশনে ঢুকলাম, ওখানকার লোকেরা আমায় দেখে শুধু এটা ভাবছিল, এসে গেছেন সব জানতা দাদা। অবশ্যই কিছু ভুল বলেনি। স্টকটনের প্রতিষ্ঠা হয়েছিল 1850 সালে। এটা ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সময়কার কথা। আমি শুনেছি এই অকশনটা সব অকশনের রাজা। এবার আমার স্ট্র্যাটেজি হবে এমন জিনিসে কনসেন্ট্রেট করা যার মধ্যে ক্যালিফোর্নিয়ার বিশেষত্বটা আছে। একেবারে খাঁটি জিনিস নেব, আবর্জনা নয়। ওগুলো বিলির জন্য রাখা থাক। এই অকশন হাউসটা বেশ অদ্ভুত। আলতু ফালতু জিনিসের অকশন এটা নয়। অসাধারণ সব জিনিস আছে, উৎসবে সাজানো জিনিস, রাস্তায় সাজানোর মতো জিনিস। ডিলারদের সব স্বপ্ন পূর্ণ হয় এরকম পুলিশদের অকশনে। এখানে বিভিন্ন ধরনের বাক্স নিলামের জন্য রাখা আছে। বিলির বিশাল আকারের বাক্সগুলোই পছন্দ, কারণ ওগুলো ওর মাথার মতোই ঢকঢক করছে। তবে আমার ছোট বাক্সগুলো ভালো লাগে, যেগুলো ফ্লাইটে নিয়ে যেতে সুবিধে হয়। আমি বেছে বেছে জিনিস কিনতে চাই। মার্ক যা পারে তাই তোলে। লরেন্স আর স্যালি এক গুচ্ছের জিনিস নিতে চায়। হ্যাঁ, বেশ মজার জিনিস এটা। বাপের সম্পত্তি। এর ওজনও ভালো দেখছি। হয়তো 20 বছরের পুরনো, 60 বছরের পুরনো, অথবা 120 বছরের পুরনো হতে পারে। এই যে বাপের সম্পত্তি, যার বাপের সম্পত্তি হোক, এটা আমার চাই। এই বাক্সটার জন্য আমি $150, এমনকি $200 দিতেও রাজি আছি। আমরা একটা হর্স রেসিং মেশিন দেখলাম, প্লাগের সঙ্গে লাগালাম। এই দেখো, ওতে শুধু আলো জ্বললো, আর কিচ্ছু হলো না। এড়িয়ে গেছে। যা বলেছো। ঘষে মেজে নিলে চলতে পারে। এর জন্য কি বিড করা যায়? $300 বেশি না, ঠিক আছে? বুঝলাম। সুটকেসটা দারুণ। সাধারণত হার্ড প্লাস্টিক কেস মানে তার মধ্যে সলিড মাল করি আছে। মেডিকেল কর্প লেখা আছে। মনে হচ্ছে এটা অন্য কাজেও লাগে। এটাকে আমার কৃষ্ণকলির মতো লাগছে। দেখে মনে হচ্ছে 20 বা 30 বছর পুরনো হতে পারে। আশা করছি ভেতরে অন্তত ডাক্তারি জিনিসপত্র থাকবে না। এতে বাজি রাখলে লাভ হতে পারে। কাঠটা বেশ ভালো অবস্থাতেই আছে। এই অ্যালুমিনিয়ামের ঘোড়াটার কোনো জবাব নেই। শুধু ওটার দাম কিছু কম হলেও $100 হবে। এটা যদি চলে তাহলে অনেক মাল কামানো যাবে, আর যদি না চলে হাতি পোষার মতো পয়সাগুলো জলে যাবে। এক জোড়া ক্যামেল চেয়ার্স। এটা যদি সত্যিই উটের উপর বসার জন্য বানানো হয়ে থাকতো, তাহলে এগুলো ক্ষয়ে যাওয়া উচিত ছিল, যেখানে দড়িটা বাঁধা থাকে। আমি এর আগে ক্যামেল চেয়ার্স দেখিইনি। এটা আমার মন মজেছে, কারণ এটা অদ্ভুত আর ফাঙ্কি। ভাবছি এই রংচটা কালো ডাক্তারের বাক্সের মতো জিনিসটার মধ্যে আছেটা কি। এর লেভেলটা ছিঁড়ে ফেলা হয়েছে, তাই নিশ্চয়ই এটাই অন্য কিছু আছে। কিন্তু এরকম একটা জিনিসে পয়সা লাগিয়ে আমি টুপি পরতে চাই না। অবশ্যই এর জন্য আমি বেশি দর হাঁকবো না। ড্যাড স্টাফ, বাপের সম্পত্তি। সেটা আবার কি? মনে হচ্ছে বাবার ড্রয়ারে রাখা পুরনো জিনিস। ওনার ছুরির কালেকশন। হয়তো এখানে কোনো গয়নার বাক্স আছে যাতে ওনার সব মেমেন্টো থাকতে পারে। বাবা এগুলো রাখেননি, কারণ সব বাতিল করে দিয়েছেন। এগুলো দামি হতে পারে বা ওনার খুব প্রিয় জিনিস। কি জিনিস মাইরি! দাদু আর দিদা এগুলো খোদাই করে বানানো অসাধারণ জিনিস। আমার এগুলো চাই। নিউ ইয়র্কে আমি এগুলোর ভালো দাম পাবো।
এগুলোকে আমি ছাড়ছি না, এর জন্য আমি $250 অব্দি খরচ করতে রাজি আছি। এগুলো আমার হতে চলেছে। এতে মাইসেন চায়না লেখা আছে। মাইসন জার্মান ম্যানুফ্যাকচারার, যারা ভালো সিরামিকের জিনিস তৈরি করতো বেশ কয়েকশো বছর আগে। মানে বলতে চাই, এটা কি আসল ম্যাসন কোম্পানির? তাহলে 4000। 152 নম্বরটা পছন্দ হয়েছে। এটা অসাধারণ। আমি যখন ছোট ছিলাম তখন আমার ঠিক এরকম স্কেটবোর্ডই ছিল। আমি জানি এই স্কেটবোর্ডটার দাম অন্ততপক্ষে $100 হবে, কারণ আমি ছোট থেকে এরকম জিনিস চালিয়েছি। তুমি যে আমার ইউই 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 ইউই, আমি তোমাদের ডিজে। সোনামণি, আমায় কাটতে হবে, অকশন শুরু হলো বলে। আজকে যা কিছুই বিক্রি করা হবে আগেই বলে দিই, তার জন্য কোনো ওয়ারেন্টি দেওয়া হবে না। আমরা জানি আপনাদের কাছে প্রচুর অপশন রয়েছে, এখানে আসার জন্য আমরা ধন্যবাদ জানাই। অকশন শুরু হচ্ছে, আমি যাওয়ার জন্য তৈরি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসছে একটা চামড়ার উট, $35, $40, এটা আপনার $50। মিশন চায়নার জিনিস $100, $110, $120, $130, এটা আপনার হলো $130। বাবার সম্পত্তি ভরা বাক্সটা এবার চলে এলো। এতে লেখা আছে বাবার সম্পত্তি। আবার আমরা শুরু করছি, আর এবার আসছে লরেন্স আর স্যালি দর হাঁকছে, মার্কো দর হাঁকছে, কিন্তু আমি বলে দিচ্ছি আমি এটা কখনোই হাতছাড়া করছি না। $180, $190, এবার তবে $190। ভোগে যাও। দর উঠলো $200 পর্যন্ত। আমার ওটা পছন্দ, মার্কেরও ওটা পছন্দ। উনি 210 বলেছেন। ড্যাড স্টাফ। কার বাপের সম্পত্তি এটা? 220, $225। আমি ভাবছি ওর বাপের সম্পত্তি, আর আমি ভাবছি আমার বাপের সম্পত্তি। 250। 250, 250, 1, 250, 2, এটা ওনার $250। বিলি জিন্দাবাদ। আমার মন বলছে এই বাক্সের মধ্যে ভালো কিছু আছে। এবার আসছে 186A, একটা বড় সুটকেস। যেহেতু মেডিকেলের লেভেলটা ছেঁড়া রয়েছে, তাই আমার মনে হচ্ছে এতে অন্য কিছু আছে। আমি $35 পাচ্ছি, এবার $40, 50, 50, 50, $60। ওই সুটকেসটার জন্য বিলি আমার সাথে পাল্লা দিচ্ছে। বেটা বাঞ্চারাম আমার মেজাজটাই চটকে দিল। 120, 120, 120, 130, 140, $150। এই সুটকেসটা ভাগাড়ে যাওয়ার মতো। আমি নেই। 150, সেটা বিক্রি হলো $150। ঠিক আছে, $150 সুটকেসটা আমার। এবার কি বিলি? এটা হলো 1939 সালের হর্স রেসিং স্লট মেশিন। বলুন কার এসবের শখ আছে? এরকম অদ্ভুত স্লট মেশিন আমি বাপের জন্মে দেখিনি। এটা একটা দারুণ মেশিন। আমি আছি। এর থেকে কয়েক $1000 কামানো যেতে পারে। 500। দাদা, আপনি আর কি মারছেন না তো? আমি ওটার উপর তাক করে বসেছিলাম। ওটা আমাদের জিততেই হবে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। আমি $525 পাচ্ছি, 550, ও 575, 600, 625, 650। আমি নিশ্চিত ছিলাম যে বিলি এবার আমাদের এড়িয়ে যাবে। ও শকুনের চোখ দিয়ে দেখেছিল। আমি ওদের কাল ঘাম ছুটিয়ে ছাড়বো। এটার দাম কত? Shut up, Billy! এই হর্স রেসিং এর মেশিনটা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। বিলি এমন ভাব দেখাচ্ছে যেন ওটা জিতে নেবে। ওর কি মাথায় ছিট আছে? এটার দাম কত? Shut up, Billy! বিলি ওখানে কি করছে? ও এটার জন্য এত আগ্রহী কেন? আমরা এখনই বাজেট ছাড়িয়ে গেছি। যদি বিলি ওটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে আমাদের অবস্থা খারাপ। ছেড়ে দিলাম, নাচো তোমরা। জিতে গেছি। এটা 725 আপনার হলো। ওরা ওই জঞ্জালে ভরা বাক্সটার জন্য $700 খরচ করলো। এবার বলবে অ্যাশলে। Lot number 170, Camel Saddles. আমি জানি না এগুলো ঘর সাজানোর জিনিস না কাজের, কিন্তু যদি আমি এই জিনিসটাকে $100 পেতে পারি, তাহলে দ্বিগুণ বা তিনগুণ দামে বেচে দিতে পারবো। 45, 45, 55, 55, 65, 65, মনে হচ্ছে এটাও আমার টানে ছুটে আসছে। 65 আমাকে দাও। free, $65 এটা আপনার হলো। Yeah! এবার এলো সেই কাঠের পুতুল দুটো, দাদু আর দিদা। ওরা দিদাকে দিয়ে শুরু করলো। একবার দেখুন আপনার ঠাকুমার মতো দেখতে। $50। বিলি সব সময় অদ্ভুত ভুলভাল জিনিস কিনতে চায়, যেসব জিনিসের থেকে আমি 10 হাত দূরে থাকি। ওকেই দিন, ওর ঠাম্মির কথা মনে পড়ছে। $150 ঠাকুমাকে নিয়ে যায়। দিদিমা এখন আমার। তারপর অকশনিয়ার আমাকে দাদুর জন্য উস্কে দিল। আরে ওদের রাম সীতার জুটি, আপনি ওদের আলাদা করে দেবেন? কিন্তু আমি শুধু দিদিমাকেই নিতে চেয়েছিলাম, কিন্তু তারপর কি হলো? কেমন? ওরা উস্কে দিতে লাগলো আর আমি দাদুকে কিনতে বাধ্য হলাম। ঠিক আছে, নিলাম। দাদুকে $125 দিয়ে দিলাম। ওরা বুঝুক কে কার বাবা। এবার আপনার দাদুকে সামলান। মনে রেখো কিন্তু। দাদুকে দেখে সাবধানে রেখো। $125
300। আমরা প্রায় $1000 খরচ করেছি। এই হর্স রেসিং মেশিনটায় $725 লেগেছে। আমরা জানার জন্য ব্যাকুল হয়ে আছি যে এতে আছে কি, যেটা আমাদের মালামাল করে দিতে পারবে। আরে এটা কি? এটা তো একেবারে মাইসনের কাপ। বনেদি কাপ। একটু হতাশ হলাম, কি চেয়েছিলাম আর কি পেলাম, তাও $130 বদলে $400 পকেটে আসবে। ঠিক আছে, আমি কিনে নেব। আর কি চাই গিন্নি? এই হর্স রেসিং মেশিনটার পেছনে আমরা $725 লাগিয়েছি। ওহো, এটা দিয়ে এখন কি করা যায়? দ্য উইন্টার বুক, যে নম্বরে আলো এসে থামবে সেই নম্বরই জিতবে। এটা তো একটা পুরনো জুয়ো খেলার মেশিনের মতো। এগুলো সেই ঘোড়াগুলোর নাম্বার যার উপর বাজি ধরা মনে হয় এই নিকেল গুলো দিয়ে বাজি ধরা না হতো। গিন্নি, অত সহজ না। এই দেখো, এখানে খেলার রেজাল্টও দেখা যাচ্ছে। ডেকোরেশনটা খুব সুন্দর, আর আমি তো বলবো যদি এটা কাজ করে তাহলে বেশ ভালো দাম পাওয়া যাবে। ওপরে কাঁচটা খুব সুন্দর, মনে হচ্ছিল ব্র্যান্ড নিউ, আনকোরা। আমার মনে হয় এরকম মেশিন খুবই দুর্লভ। এমন মেশিন সহজে চোখে পড়ে না। যদি এটা আমরা কাউকে দেখাতে পারতাম, মানে যদি ঠিক করতে পারতাম, তাহলে বেশ ভালো মাল তোমার কি কামানো মনে যেত। হয় এর মধ্যে কিছু ত্রুটি আছে? প্রশ্নটা হলো এটার দাম কত? এটা দেখতে সুন্দর কিন্তু কাজ করে না। এটা আমাদের কোনো অ্যাপ্রাইজারের কাছে নিয়ে যেতে হবে। আমরা একজনকে চিনি যে কাছেই থাকে, স্টিভ, আর ও স্লট মেশিনের সম্বন্ধে সবকিছু জানে। এটা বেশ সুন্দর। এটা কনসোল স্লট মেশিন, 30-এর দশকে ব্যবহার হতো। এটা সত্যিই খুব সুন্দর। ইভান্সের বানানো। এখানে নিকেল রেখে হ্যান্ডেলটা নিচে নামিয়ে দিন, তাহলে এই কাজটা ঘুরতে শুরু করবে। যদি 15 নম্বর ওঠে তাহলে মেশিন থেকে 15টা নিকেল বেরিয়ে আসবে। এটা কি কোনো দুর্লভ মেশিন? এরকম মেশিন এখন খুব কমই পাওয়া যায়, হয়তো 12টা বা তার কম বেঁচে আছে। কাজটা কোনো অংশে পারফেক্ট নয়, কিন্তু এতে কোনো ক্র্যাকও নেই। সব থেকে অবাক ব্যাপার হলো এর কাঠের ফিনিশিংটা খুবই সুন্দর, এখনো ভালো আছে। এবার ভেতরের কাজগুলো দেখলে বোঝা যাবে কোথায় কি সমস্যা রয়েছে। স্টিভ মেশিনের ওপরের অংশটা খুললো, ওটা ধুলোয় ভরা। আমি জানি না এটা চলবে কিনা। আমি ভাগ্যের ভরসায় ছিলাম, যদি কোনো ভালো খবর পাওয়া যায়। কি মনে হয় স্টিভ? সব ওয়্যারিং গুলো ঠিক জায়গা মতো আছে, এর কলকবজাগুলো ভালো অবস্থায় আছে। আপনার ভাগ্য ভালো, সব কিছু সঠিক জায়গায় আছে, ঠিক যেমনটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে বেরিয়েছিল। তাই এর দামও অনেকটা বেড়ে যাবে। শুধু একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর অয়েলিং করতে হবে। একবার চলতে শুরু করলে আপনি এর জন্য পেতে পারেন $3500। দারুণ! এরকম দামে তো চাই সোনা, কি বলো? ওর মুখে চপ কাটলেট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি এই অকশনে $500 খরচ করেছি। ফলাফল যা খুশি হতে পারত। ভেতরটা ধুকপুক করছিল। একবার এতে দেখুন, পুরোটা কাঠকে খোদাই করে বানানো হয়েছে, হাতের শিরাগুলো পর্যন্ত। দিদিমার ফিগারটাও ফাটাফাটি, একদম আদি আমেরিকানদের মতো। আমায় ক্ষমা করো দিদিমা। এই এক সেকেন্ড, ওনার নতুন জামার নিচে দিদিমা একটা পুরনো শার্ট পরে রয়েছেন। কাপড়ের ধরন দেখে আমি সম্পূর্ণ নিশ্চিত দিদিমা 1970 সালের হবেন। দিদিমার পর চুলটা সরালেই কাঠ দেখতে পাওয়া যাবে, যা খুবই শুকিয়ে গেছে কিন্তু খুব বেশি পুরনো নয়। এবার আমার দাদুর পালা। একই সময় খোদাই করা হয়েছে, হাত খুব সুন্দর করে খোদাই করা। এটা সহজ কাজ নয়। একটা কথা আমি জানতাম না, অকশনিয়াররা দাদুর মাথার টোপরটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার দাদুকে দারুণ দেখাচ্ছে। অকশনিয়াররা পই পই করে বলে দিয়েছে দাদু আর দিদাকে যেন আলাদা না করা হয়। আমার জন্য এদের এক একজনের দাম $500 থেকে $600। আমি এখন একটু মজা করছি। বাপের সম্পত্তি, যা ভারী বাপের নাম ভুলিয়ে দেবে দেখছি। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, $250। যদি এই বাক্সে আমি ভালো কিছু না পাই, তাহলে স্টকটনে আসাটা আমার মাঠে মারা যাবে। ওই